কি করে কি বসালাম এবার সেটা চিন্তা করতে হবে। যাক, কারেন্ট চলে আসছে। এত ভদ্র। আচ্ছা, এটা কি বোঝেন কি করে মেনু করতে হয়, মানে স্ট্রাকচার সাজাতে হয় এইচটিএমএল এ? হুম, সেটাই দেখাবো। আচ্ছা, আপনি যেটা ড্রপ ডাউন দিতে চান সেইটা হচ্ছে যে এলআই এর পরে একটা দিবেন। দেখাচ্ছি, দাঁড়ান। দেখেন, দেখতে পাচ্ছেন ইউএল এর ভিতরে হোম সার্ভিস, ঠিক আছে, সার্ভিসের আন্ডারে আমরা ড্রপ ডাউন দিব, ঠিক আছে। জি আচ্ছা জি জি। আচ্ছা, রিফাত ভাই আপনার কথা আসতেছিল না কেন? আপনার কালকে ভিডিওতে কথা আসেনি কেন? কোন ভিডিওতে? ও আচ্ছা, তো আপনার কথাগুলো শোনার দরকার ছিল তো। আমার তো আমার তো দুইটাই হয়। ওরে বাবা! চেকিং ইউপিআই জাভাস্ক্রিপ্ট এক্সটেনশন কোড মাশাআল্লাহ। কি? ওটা কি ভাই? জি ভাই। কি বললেন? না, ওই যে ওই ভদ্রলোকের মানে গুণাগুণ দেখে আর কি ইয়া হলাম, কে? ঈর্ষান্বিত হলাম। কে? ওই যে লেখা ছিল ওয়ার্ডপ্রেস, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, অ্যাজাক্স, এইচটিএমএল, সিএসএস কোড আর আচ্ছা আচ্ছা, দেখেন, ভদ্রলোক বলতে এটা। নামটা। হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এ- এ- পিএইচপি আমি মাইএসকিউএল। আর এ ছেলে একসাথে কাজ করি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ব্লগে দেখছিলাম গোলাম রাব্বি। হ্যাঁ, আচ্ছা, দেখেন, আমাদের এই প্রথম একটা এলআই আছে তাই না, হোমের পরে সার্ভিসের ভিতরে আমরা কি দিব? একটা ড্রপ ডাউন মেনু, ঠিক আছে, সাব মেনু। তো কি করব, এলআই এর ভিতরে এ যেখানে শেষ হয়েছে তারপরে একটা ইউএল অ্যাড করব। ওই ইউএল এর ভিতরে আবার এলআই এ যেমন এটাই দিছি সেরকম এলআই এ দেব। হ্যালো, হ্যালো, জি ভাই। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, শুনতেছি ভাইয়া। আচ্ছা। একটু কথা বলবেন নাহলে বুঝি না। কি জানি কথা বলতো। একটু কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, যে এলআই এর আন্ডারে আমরা ড্রপ ডাউন দিতে চাই সেই এলআই এর আন্ডারে আবার একটা ইউএল এলআই শুরু করব। ক্লিয়ার? এই যে আবার জি তার ভিতরে যদি আরেকটার নিচে ড্রপ ডাউন করতে চাই, যেমন এই এলআই এর ভিতরে আরেকটা ড্রপ ডাউন করছে 0002 আন্ডার, সেখানে আবার ইউএল এলআই দেব। তবে একটা জিনিস মনে রাখবেন, এর ভিতরে ইউএল এলআই দিবেন না, এলআই এর ভিতরে ইউএল এলআই দিবেন। দেখেন, এই এলআই শুরু না, জি এরপরে জি এ কিন্তু এই শেষ হয়ে গেছে, এরপরে আমি ইউএল দিছি। আর এলআইটা শেষ, এই যে এলআইটা শেষ হয়েছে কোথায়, ইউএল যেখানে শেষ হয়েছে তারপরে, তাই না? জি। হ্যাঁ। ক্লিয়ার স্ট্রাকচারটা? এরকম যার নিচেই আমি ড্রপ ডাউন দিব, এইভাবে কাজ করব। এবারে আমরা আমাদের ওয়েবসাইট দেখি কি অবস্থা। দেখছেন? আহ, আচ্ছা আচ্ছা, এই যে 2 এর নিচে হচ্ছে এই ড্রপ ডাউন, তাই তো, এইটা। তার নিচে আবার নিশ্চয়ই আরেকটা ড্রপ ডাউন আছে, তাই না? আচ্ছা, এইখানে হচ্ছে 6 এর নিচে বোধহয় ড্রপ ডাউন, যাই হোক এরকম। এখন আমাদের করতে হবে কি, এইটা লাইনে হ্যাঁ, আনতে হবে, এই ইউএল কে। প্রথম ইউএল জি। বাদ দিয়ে চিন্তা করতে হবে, তার মানে সেকেন্ড ইউএল থেকে চিন্তা করতে হবে। তো আমরা সেকেন্ড ইউএল এ যাই। ন্যাব কোথায়? না ভাইয়া, উপরে ছিল। ন্যাব এখন তো আর আমাদের কষ্ট করতে হবে না, মেইন নেভিগেশন, তাই তো। এই যে ন্যাব, পাইছি না? জি। আমার হ্যাঁ। প্রচুর গলায় সমস্যা হচ্ছে। আচ্ছা, দেখেন, তো এইটাকে আমরা কি হিসেবে চিহ্নিত করতে পারি? মেইন ইউএল এর মেইন মেনুর ইউএল, তার এলআই, তার ইউএল, তাই তো।
তাই না? জি জি জি। এটাকে কি করব? পজিশন অ্যাবসলিউট, তাই তো? এটা পজিশন অ্যাবসলিউট। ইউএলটা পজিশন অ্যাবসলিউট হয়ে ওইখানে যাবে না, এর নিচে। আচ্ছা, আমাদের এই ইউএলটা পজিশন অ্যাবসলিউট হয়ে আসবে না এর নিচে, না হলে তো এরকম চলে আসবে পজিশন। আমি এই, আচ্ছা প্রথম ইউএল বাদ দিলাম। এই লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে? মেইন ইউএল এর ভিতর যে ইউএল আছে তার ভিতরে যে এলআই আছে তার ইউএল। তো প্রথম ইউএল তো নিশ্চয়ই মানে প্রথম ইউএলটা কি এখানে ধরছে বলেন? না না, প্রথম ইউএল তো যে ওই মেনুটা ছিল। প্রথম ইউএল লিখতে গেলে মেইন মেনু ইউএল লিখতে হবে। জি। এই এখন সব ইউএল রে ধরছে, কিন্তু এখন শুধুমাত্র মেইন মেনুর ভিতরে কোন ইউএল এর আন্ডারে এলআই আছে তার আন্ডারে যে ইউএল আছে। আমাদের এইটা কি আছে দেখেন, আমরা যদি এইটার কথা চিন্তা করি, মেইন মেনুর ইউএল তার আন্ডারে এলআই, এলআই তার আন্ডারে ইউএল, তাই না? জি জি। আচ্ছা, এটারে এটারে এখনো বোঝেননি? আচ্ছা আচ্ছা, তো আমরা এই যে সিলেক্ট করলাম, তাই না? এখন একে পজিশন কি করতে হবে? ঠিক ওই এলআই নিচে রাখতে হবে, তাই তো? জি জি। রিফাত ভাই, পজিশন জি অ্যাবসলিউট, ঠিক আছে? আচ্ছা, তো পজিশন অ্যাবসলিউট দিলে কি করতে হয়? পজিশন রিলেটিভ দিতে হয় কারে? প্যারেন্ট কে। প্যারেন্ট কে ছিল? এর প্যারেন্ট কে ছিল? মেইন মেনু ইউএল। না, এই ইউএল এর প্যারেন্ট কে ছিল? ওই যে টপ মেইন মেনু। কেন এলআই? এলআই এর সরাসরি প্যারেন্ট কে? এলআই না? ও আচ্ছা, সরাসরি প্যারেন্ট। হ্যাঁ, অ্যাবসলিউট। আমি একদম টপে চলে না গেছিলাম। না, হ্যাঁ হ্যাঁ ভাই, তাহলে এলাই। অ্যাবসলিউট দিতে হবে অলওয়েজ হচ্ছে প্যারেন্ট কে, সরি রিলেটিভ, পজিশন রিলেটিভ। ইমিডিয়েট প্যারেন্ট কে? হ্যাঁ হ্যাঁ, তো ইমিডিয়েট প্যারেন্ট কে? এলআই। এই এলআইটা, ইউএল এর এলআইটা। এই যে এইটা, তো এখানে কি দিব? পজিশন রিলেটিভ, তাই তো? আর পজিশন রিলেটিভ আর অ্যাবসলিউট আমরা আগেই শিখছি, তাই না? এইবার রিফ্রেশ করে দেখি কি হয়েছে। এই যে দেখছেন নিচে নিচে নেমে আসছে। আসে না ভাই? এই যে ঠিক সার্ভিসের নিচে চলে আসছে, চলে আসছে না? আচ্ছা জি জি। আচ্ছা, এখন কি করতে হবে? আমার এই ইয়েটা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আছে? না। তো ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে, ইউএল কে কালার দিয়ে দিলেই হচ্ছে। না কেন ভাই ইউএল? আমি বুঝলাম না ঠিক। এই যে ড্রপ ডাউন, এই ইউএলটা, এই ইউএলটার ব্যাকগ্রাউন্ডে কালার দিলেই হয়ে যাবে না? হ্যাঁ। বুঝছেন নাকি আন্দাজে হ্যাঁ বললেন? আন্দাজে হ্যাঁ। এই যে ড্রপ ডাউনটা, এই ড্রপ ডাউনের আন্ডারে যদি আমরা এর ইউএলটাকে যদি কালার দিই, তো এর নিচে পুরোটা কালার হয়ে যাবে না? ইউএল এর ভিতরে তাহলে ওই ওই ইয়াকে হ্যাঁ। মানে ক্লাস ট্যাগ হচ্ছে কি স্টাইল দিতে হবে। হ্যাঁ, এই যে ইউএল এলআই ইউএল কে কালো দিলাম। জি জি। এই আচ্ছা ভাই, এবার হচ্ছে বর্ডারটা, এই যে এলআই তে বর্ডার দেয়া ছিল, তাই? হ্যাঁ, বর্ডারটা পাইছে, বাদ দেওয়ার দরকার হলে পরে দিব, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার? জি ভাই, এবার ক্লিয়ার। এইবার দেখেন একটা আরেকটার ভিতর ঢুকে গেছে, জি। তাই না? কারণ কি? কারণ এর আন্ডারে আবার সাব মেনু ছিল, সেইগুলো এর ভিতর ঢুকে গেছে, তাই না? জি। আচ্ছা, তো আমি কি করব? আচ্ছা, আর তো ওই সাব মেনুকে ধরতে, সাব মেনুটা কোথায় যাবে? প্রথম লেভেলটা উপরে সম্পূর্ণ ফ্লোট অবস্থায় আছে, দেখেন প্রথম লেভেলটা সম্পূর্ণ ফ্লোট অবস্থায় আছে, তাই না? এই যে মানে মেইন মেইন মেনু যেগুলো। আচ্ছা, এর পরেরটা হবে এইখানে, কিন্তু এরপরে প্রত্যেকটা আসবে কোথায়? এর উপর মাউস নিলে সাইডে, তাই না? জি। তো আগে পরের গুলো সাইডে সরাই দিব। পরের গুলো চিনাবো কি করে? ডট মেইন মেনু ইউএল এলআই ইউএল, এটা চিনালাম সেকেন্ড লেভেল, তাই না? জি। এরপরে থার্ড ফোর্থ ফিফথ চিনাবো কি করে? এর ভিতরে যে এলআই তার ভিতরে যে ইউএল, তাই তো? আচ্ছা আচ্ছা। তাই না? জি জি। রিফাত ভাই, বুঝছেন না? না বুঝেন? জিনিসটা ভাই সহজ, জাস্ট এইচটিএমএল টা ফলো করতে হবে। হ্যাঁ, এই যে
আমি যদি এইটাকে চিনাতে যাই কি বলবো, কারণ এই লেভেল থেকে হচ্ছে সব ড্রপ ডাউন হবে, কিন্তু এইটা হবে কি সাইডে, সাইডে হবে না? জি আচ্ছা, তো আমি কি বললাম, মেইন মেনু ইউএল এলআই ইউএল এলআই ইউএল, ঠিক আছে? ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এলআই ইউএল, এই ইউএল কে আগে সরাই নিলে তো এই এলআইটা সরে যাবে। এলআই এর আগে তো দিও নি, এলআই দিছি আগে, এখানেও তো ইউএল পর্যন্ত দিছে। আর এখানে কি করলাম, ইউএল এলআই ইউএল পর্যন্ত দিলাম, কিন্তু আমার নিতে হবে পরের স্টেপ। পরের স্টেপ কি ছিল, এর ভিতরে যে এলআই তার ইউএল, তাই না? জি আচ্ছা, তো এর কি দিব, লেফট, লেফট থেকে 100% সরাই দিব, মানে 100% কার, এইটার, এই এলআই গুলো, এইটা এলআই না প্যারেন্ট, জি যেহেতু পজিশন অ্যাবসলিউট দেয়া আছে, পাবে কার, এলআই হাইট ওয়াইট পাবে। তো এই লেফট থেকে 100% সরাই দেয়া মানে কি, একেবারে ডান পাশে নিয়ে আসা না? জি 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 বুঝতে পারছেন? আচ্ছা, তো লেফট থেকে 100% সরানোর পর কি হয়েছে সেটা দেখি। চলে আসছে সাইডে? আচ্ছা জি আচ্ছা, সাইডে চলে আসছে। এইবার কি করতে হবে, এর একটু ঠেলে উপরে উঠাইতে হবে, কারণ এইটা তো 2 এর মেনু, তাই না? মানে টপ এখনো ঠিক মতো এর সোজা আসেনি, বুঝছেন? তো টপে নিতে গেলে কি, টপ 0 করে দিলে ঠিক এই লেভেলে আসবে না, এই উপরের লেভেলে, মানে হ্যাঁ টপ 0 পজিশন অ্যাবসলিউট দিলেই তো টপ লেফটের হিসাব আসে। এই যে দেখেন একেবারে উপর সোজা আসছে না, আসছে? হ্যাঁ হুম আচ্ছা, এবারে আমাদের দিতে হবে কি, ইউএল গুলো ঠিক মতো আসতেছে না, মানে ভাঙা ভাঙা আসতেছে, দেখেন ইউএল গুলো ভাঙা ভাঙা আসতেছে, একটা এই জায়গা যাচ্ছে, একটা এই জায়গা যাচ্ছে, এরকম হয়েছে না? আচ্ছা, এর কারণ কি, আমার এইগুলো তো সব ফ্লোট করা, তাই না? এলআই কি ছিল, এলআই প্রথমে সবাইরে আমি রুল দিছিলাম কি, এলআই ফ্লোট আছে, এলআই কি ফ্লোট আছে না? দেখেন তো, তো এলআই এর ফ্লোটটা আমাদের এইখানে এসে বাদ দিতে হবে, ঠিক আছে? কোন লেভেলে এসে বাদ দিতে হবে, প্রথম লেভেলে না, সেকেন্ড লেভেল থেকে ফ্লোট বাদ হয়ে যাবে, তাই না? প্রথম লেভেলে তো ফ্লোট থাকবে, দেখেন এইভাবে চিন্তা করেন, উপরের লাইনে এলআই গুলো ফ্লোট হয়েছে, কিন্তু এইখান থেকে এলআই ফ্লোট হবে না, এগুলো একটার নিচে আর একটা আসবে, ঠিক আছে? একটু হ্যাঁ হ্যাঁ করেন ভাই। জি জি ভাই। আচ্ছা, আমি বুঝতেছি না, মানে আমার মনে হচ্ছে যে আপনারা চিন্তা করতেছেন এটা হচ্ছে কিনা। আচ্ছা, ইউএল এলআই ইউএল এলআই, মানে সেকেন্ড ইউএল এর এলআই থেকে কি হবে, ফ্লোট নান হবে, মানে ওরা একটার নিচে আর একটা বসবে। এইবার দেখেন আসছে, একটার নিচে একটা ক্লিয়ার হয়ে গেছে না, ক্লিয়ার হয়ে গেছে, জি জি আসছে। ক্লিয়ার হয়ে গেছে না? আচ্ছা, এখন আমাদের দায়িত্বটা কি, এইটা আসছে কেন? বুঝলাম না এটা কিসের, নাকি আমার স্ক্রিনের সমস্যা? আচ্ছা যাই হোক, এইচটিএমএল কোডেও সমস্যা থাকতে পারে, সেটা সমস্যা না। তো এইটুকু তো ঠিক হয়েছে। এখন দেখেন এই সার্ভিস প্ল্যানের সাথে সাথে এইটার কেমন ওয়াইডটা হচ্ছে মানাচ্ছে না, তাই না? মানাচ্ছে? জি জি না। আচ্ছা, তো এই ওয়াইডটা আমরা কি করব, এই যে ইউএলটার ওয়াইড মিনিমাম ওয়াইড দিব, মানে অ্যাটলিস্ট তার প্যারেন্টের মতো ওয়াইড হবে। তো কোনটা, এটা মিনিমাম ওয়াইড কত দিব, 100%, অ্যাটলিস্ট ওইটা যা আছে সেই ওয়াইড হবে। দেখেন এবার এই পর্যন্ত আসছে না, একেবারে এটা সমান সমান। হ্যাঁ আসছে। আচ্ছা, এইবারে ব্যাপার হচ্ছে আমার এই মেনুটা তো নরমালি থাকবে না, থাকবে, দেখা যাবে না, আমি মাউস নিলে যাবে। তো আমরা এটাকে কি করব, হাইড করে দিই, ইউএলটাকে কি করব, মানে সেকেন্ড স্টেজ থেকে হাইড করব। দেখেন সেকেন্ড স্টেজ থেকে কি করছে, এই যে ইউএল এলআই ইউএল, সেকেন্ড স্টেজ থেকে মিনিমাম ওয়াইড দিছি, সেকেন্ড স্টেজে দিলে থার্ড ফোর্থ ফিফথেও পাবে, তাই না? বুঝছেন? আচ্ছা, তো আমরা কি করব, আচ্ছা এইটা কি রকম আছে, মেইন মেনু ইউএল এলআই ইউএল, তাই তো? মনে রাখেন মেইন মেনু ইউএল এলআই ইউএল।
তো মেইন মেনু ইউএল এলআই ইউএল, ঠিক আছে। আবার যদি আমি এইটাকে বলি মেইন মেনু ইউএল এলআই ইউএল, এভাবেও চেনা যায়, যায় না? আচ্ছা, হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। এরপরে আর একটা লেভেল থাকলে মেইন মেনু ইউএল এলআই, এর ভিতরে যে ইউএল থাকতো সেইটা, তার মানে সেকেন্ড স্টেজে দিলে পরের সবগুলো পায়। কিন্তু কিন্তু হচ্ছে যে আপনি যদি থার্ড স্টেজে দেন সেটা কোনোদিন সেকেন্ড বা ফার্স্ট স্টেজে পাবে না। ভাই একটা ইয়া না, ওই রাইট জন্য। ভাই, হ্যাঁ, একটা মিলিয়ন ডলার কোশ্চেন ছিল, সেটা হচ্ছে অবশ্যই। গিয়া সেকেন্ড স্টেজ বলতে যেটা বোঝানো হচ্ছে, আমি ফার্স্ট আপনাকে একেবারে খুব সুন্দর। ফার্স্ট স্টেজ কি সেই যে এই হোম সার্ভিস কাস্টমার মেইন মেনুটা হচ্ছে হ্যাঁ, ফার্স্ট স্টেজ, হ্যাঁ, হ্যাঁ, আর ড্রপ ডাউন হচ্ছে গিয়ে সেকেন্ড হ্যাঁ, স্টেজ। হ্যাঁ, তারপরে আচ্ছা থার্ড ভাই, ক্লিয়ার। থার্ড স্টেজ হচ্ছে এইটা। সাব মেনু যেটা, হ্যাঁ, ওই মেনু থেকে সাব মেনু। হ্যাঁ, আর এরপরে ফোর্থ, দেখেন ফোর্থ ফিফথ সিক্স যত মেনুই করি সব কিন্তু এই থার্ড স্টেজের মতোই হবে, তাই না? জি জি এই জি পাশে জি। পাশে 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 আসবে। কিন- আচ্ছা, হোম ওরকম করবেন, হোম ওরকম তো আপনার পাশাপাশি, তাহলে এটার আগে থেকে ফ্লোটটা উঠাই দিতাম। এই যে ফ্লোট হয়েছে না, এই যে আমরা ফ্লোট দিছিলাম। হ্যাঁ, 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 এক নম্বর কিন্তু ভাইয়া কোডও তো মেনু আমরা তো দিচ্ছি। হচ্ছে মাউস নিলে দেন মেনু বারটা নিচে নামে, কিন্তু এখানে তো অটো নিচে নামে হ্যাঁ, আছে। সেইটাই এখন আমরা মানে ঠেকায় দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 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 না না, ওই হিসাবে না। না না না, সার্ভিস তুমি আগে যে মেইন মেনু পুরোটা করছো না, যেই রোটা, সেই এর রোটাই হচ্ছে ফার্স্ট স্টেজ। এর আগের দিন যে পর্যন্ত ছিল ওইটা হচ্ছে ফার্স্ট স্টেজ, পুরোটা হোম সার্ভিস ড্রপ কাস্টমার এইটা। এরপরে যেটা নিচে আসতেছে এটা হচ্ছে ড্রপ সেকেন্ড ডাউন স্টেজ, সেকেন্ড স্টেজ। ঠিক আছে। এইটা তো একটা ইউএল এর ভিতরে পাঁচটা এলআই, এরপরে এর আন্ডারে, এই এলআই এর আন্ডারে আমরা এই ইউএলটা দিলাম, তো এই ইউএলটা সেকেন্ড স্টেজ। যেমন মাই অ্যাকাউন্টের নিচে এই ইউএলটা সেকেন্ড স্টেজ, তাই না? জি ক্লিয়ার? জি ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, সব। আর কিছু করাও লাগবে না, এর ভিতর কিছু দিলেই হয়ে যাচ্ছে, কারণ এর নিচে আসলেও তো সেটা সেকেন্ড স্টেজ হচ্ছে। জি জি। হ্যাঁ, তো প্রত্যেকটার জন্যই একই স্টাইল পাইছে। আচ্ছা, আমার এইচটিএমএল এ কি কোনো সমস্যা আছে? এক্সট্রা একটা ঘোড়ার ডিম দেখাচ্ছে কেন? ও, এখানে কিছু দেয়া নেই, যা কিছু একটা মেদিবার দেয়া উচিত ছিল। হুম, না থাক, ওই যে এইটা ড্রপ ডাউন, এইটা সবগুলো একটা একটা ড্রপ ডাউন আছে। আচ্ছা, এইবারে আমরা একে ডিসপ্লে নান করব। সেকেন্ড স্টেজকে ডিসপ্লে নান করলে থার্ড স্টেজ ফোর্থ স্টেজও পেয়ে যাবে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমি যদি বলি মসজিদ, ঠিক আছে, ধরেন ইউএল হচ্ছে মসজিদ, ঠিক আছে। আচ্ছা, জি এখন আপনি মসজিদ যখনই বলবো তখন আপনি কি বুঝবেন? ধরেন বাংলাদেশের সাপেক্ষে বডি হচ্ছে বাংলাদেশ। এখন মসজিদ বললে কোন মসজিদটাকে বুঝবেন? বাংলাদেশের মধ্যে যতগুলো মসজিদ আছে, বাংলাদেশের ভিতরে যতগুলো যত- মসজিদ আছে, তো এইটা মনে করেন সে মসজিদ লেভেল। আচ্ছা, এইবারে আমি কি করলাম, বললাম যে বিভাগীয় মসজিদ, তখন কি হবে? সাতটা বিভাগে যতগুলো আচ্ছা, মসজিদ আছে। আচ্ছা, প্রত্যেকটা আলাদা আলাদা করে। এইবারে এখন কিন্তু সব মসজিদকে নাও পাই, অবশ্য বিভাগের বাইরে আর কিছু নাই, যে কারণে এটা বোঝা যাবে না। আচ্ছা, ধরেন আমি বললাম যে বাংলাদেশের ভিতরে শহরের মসজিদ, মসজিদ বললে ওই সেম স্টাইলটা সবার জন্য পাইলো, তাই না? সব মসজিদের জন্য। এবার হচ্ছে শহরের মসজিদ, তখন কি হলো? গ্রামের গুলো বাদ হয়ে গেল, মানে ওই স্টাইলটা আর গ্রামে পাইলো না। তো এরকম নরমালি যখন ইউএল কে বলবো, মেইন মেনু ইউএল কে বলবো, একে তো পাবেই। আবার মেইন মেনুর ভিতরে এটাও তো মেইন মেনুর ইউএল, একেও পাবে। আবার এটাও মেইন মেনুর ইউএল, একেও পাবে, তাই না? জি। আচ্ছা, এখন যদি আমি বলি মেইন মেনুর ইউএল এর এলআই এর ইউএল, তখন কি আর একে পাবে? কারণ এ তো কোনো এলআই এর ইউএল না, এ তো সরাসরি না। ইউএল। পাবে কাকে? এলআই এর ভিতরে যে ইউএল আছে, তো এই ইউএলটা এই এলআই এর ভিতরে না, জি তো পাবে। আবার এই ইউএলটা এই এলআই এর ভিতরে না, তো এটাও জি। পাবে। আবার যদি আমি এভাবে বলি মেইন মেনুর ইউএল এর এলআই এর ইউএল এর এলআই এর ইউএল, তখন কি পাবে? এরপরে পাবে থার্ড এই স্টেজটা, তাই না? জি জি। তো এইভাবে তখন কিন্তু আর এই লেভেলটাকে কাউন্ট করবে না। থার্ড লেভেলটাকে কাউন্ট হ্যাঁ, করব। তাই তো? ক্লিয়ার জি এটা? জি আচ্ছা, ভাই, তো ক্লিয়ার। এখন আমরা একে ডিসপ্লে নান করে দিই,
তাহলে আর দেখা তাহলে যাবে মেইন ইউএল কে ডিসপ্লে নাম করলেই তো হবে, না। তাই না মেইন ইউএল কে না, সেকেন্ড থেকে। মেইন ইউএল তো অলওয়েজ থাকবে। ও আচ্ছা, মেইন ইউএল তো থাকবে, সরি, হ্যাঁ, সেকেন্ড ইউএল এই থেকে যে সেকেন্ড ইউএল, ইউএল এলআই ইউএল এলআই ইউএল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। ডিসপ্লে তো সবার ক্ষেত্রে এটা পাবে। এই ঠিক এই কারণে কিন্তু পজিশন অ্যাবসলিউট আমি সেকেন্ডটাকে দিছি। প্রথমটাকে দিলে প্রথমটা থেকে পজিশন অ্যাবসলিউট হতো, তো আমি কি করলাম, সেকেন্ডটা থেকে দিলাম, কারণ আমার এইগুলোই পজিশন অ্যাবসলিউট দরকার। যদি এইটাই দরকার না হয়, এইটাই হতো, তো আমি থার্ড লেভেলে যে পজিশন অ্যাবসলিউট দিতাম। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, সেভ করলাম, রিফ্রেশ করলাম, মেনু নাই। এখন মাউস নিলে ওই মেনুটা দেখা যাবে, সেটা ঠিক করতে হবে। কাক মাউস নিব, এলআই কে, তাই তো? এলআই কে মাউস নিলে মেইন মেনু ইউএল এলআই, মেইন মেনু ইউএল এলআই এর উপর হোভার নিলে কাকে দেখা যাবে? নিচে যে ইউএল গুলো আছে, ইউএল কে। ইউএল কি দিব? ডিসপ্লে। ওইটা তো ডিসপ্লে নাম ছিল, এবার ডিসপ্লে ব্লক করে দিলাম, ঠিক আছে? এবারে দেখেন কি হচ্ছে। কাজ করে না কেন ভাই? আপনি ভাই যে ইয়া করেন নাই, ব্লকে ভাই যে ক্লোজ করেন নাই, একটা দিতে যে আর একটা হয়েছে। এবার দেখেন আসছে কিন্তু সব, তাই না? এটা একটা ভাই এখনো শো করে নাই। আচ্ছা, এইটা কিন্তু একটা বিপদ। কোনটা ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, এইটা ব্যাপারটা হয়েছে কি, আমরা কি করব, আমরা নরমালি কি করব, ধরেন, তো আমার কিন্তু চিনতেছে প্রত্যেকটাকে, ওই যে মানে একটাকে দিলে তারপরের সবগুলো ইউএল রেই চিনতেছে, তাই না? জি। তো এইটা ঠেকানোর জন্য আমার বলতে হবে ডিরেক্ট ইউএল, অর্থাৎ ডিরেক্ট এই ইউএলটা সব ইউএল হবে না, হবে কি ডিরেক্ট ইউএল। এটা বোঝা হচ্ছে এই সেট সাইনটা দিয়ে, বুঝছেন? এইটা দিয়ে কি বোঝায়? ডিরেক্ট ইউএল। ডিরেক্ট ইউএল। এবারে আমরা দেখি, ঠিক আছে না? ঠিক আছে, আসে না ভাই? হ্যাঁ আসছে, হ্যাঁ ঠিক আছে। আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলআই থেকে ইউএল বলতে আমি নিজেই বুঝি না। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, প্যাডিংটা মেহেদি ভাই এর ভিতরে দিছে, ঠিক আছে। মেহেদি ভাইয়ের সিএসএস এর সমস্যা আছে মেবি কিছু, আমি সেটা জানি না, কি দেখতে হবে, কারণ এই সাইডে নিলে আসার কথা, আসতেছে না, এর উপরে নিলে আসতেছে। দেখি তো উনি কি করছে। সমস্যা হচ্ছে মেহেদি ভাইয়ের ইসে সমস্যা আছে, এই যে এইখানে নিলে এটা সিলেক্ট হবে, কিন্তু সিলেক্ট হচ্ছে না, হচ্ছে? হ্যাঁ, জাস্ট টুর উপরে নিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখতে হবে, মেহেদি ভাইয়ের কোড তো, ওই জন্য শিওর না মেনু কি করছে। আচ্ছা, মেইন মেনু ইউএল এলআই না ডিসপ্লে এ হোভারে ডিসপ্লে ব্লক। আচ্ছা, এই যে এর হোভারে ডিসপ্লে ব্লক দিছে না, এইটা হচ্ছে সমস্যা। এটা যদি নরমালি অলওয়েজ ডিসপ্লে ব্লক দিত তাহলে এই সমস্যাটা হতো না। হচ্ছে এখন? এই যে এই যে এই যে দেখেন, উনি দিছে কি, আগে এর উপরে হোভার হবে, তারপরে ডিসপ্লে ব্লক হবে, কিন্তু আমার তাতে কি হচ্ছে, নরমাল অবস্থায় তো ডিসপ্লে ব্লক না দিলে এই জায়গা থাকতেছে না, থাকতেছে তো এর উপর নিয়ে গেলে তারপর ব্লক হচ্ছে, তো আমি আগে থেকেই ব্লক করে দিলাম, এখন পুরোটা জুড়ে আছে। এইবার মাউস নিচ্ছি। এগুলো হচ্ছে ছোট ছোট কোডিং মিস্টেক। এই যে মেনু হয়ে গেল ভাই। ভাই পাশে বর্ডারটা ক্লোজ করতে হবে। আচ্ছা, তো এটা কোন লেভেল থেকে?
সেকেন্ড লেভেল থেকে, তাই তো? সেকেন্ড লেভেলের এটা এলআই, হচ্ছে ইউএল এলআই ইউএল এ। বর্ডারটা কাকে দেয়া আছে সেটা দেখে আসি। বর্ডার কাকে দিছিলাম আমরা? এলআই কে। তো ফার্স্ট লেভেলের এলআই তে বর্ডার হবে, আমার কোনো আপত্তি নাই। সেকেন্ড লেভেলের এলআই তে বর্ডার হবে না, তাই তো? জি তো সেকেন্ড ইউএল এলআই ইউএল, কিন্তু বর্ডার তো এলআই তে দেয়া, তো সেকেন্ড লেভেল কি? ইউএল এর এলআই, বুঝছেন? আমার বর্ডার দেয়া কিসে ছিল? ইউএল এলআই ইউএল এলআই। হ্যাঁ, চলে গেছে। আসলে হ্যাঁ চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোম, সার্ভিস প্ল্যান, কাস্টম সাপোর্ট, মাই অ্যাকাউন্ট, এগুলো। আর সেকেন্ড লেভেল হচ্ছে জিরো, এই যে 01, 02, 03, অথবা এখানে আওয়ার সার্ভিস, অথবা এইটা এইটা। আর থার্ড লেভেল হচ্ছে এইটা। থার্ড লেভেল শুধু একটা জায়গায় দিছে, অন্যগুলোই দিই নাই। ও হ্যাঁ এখানে সেকেন্ড স্টেজে ইউএল এ এগুলাকে যদি টেক্সট অ্যালাইন সেন্টার করা তাহলে তাহলে মাঝখানে চলে আসবে সব না? হ্যাঁ, মাঝখানে চলে আসবে। কেন আপনার মাঝখানে লাগবে? মাঝখানে মাঝখানে জিনিসটা সুন্দর সুন্দর লাগতো। সুন্দর হবে না কেন জানেন? কারণ এক একটা লেখা এক এক রকম। তারপরেও দিতে পারেন, সমস্যা কি? এই যে, আচ্ছা, নরমালি এই যে সেকেন্ড লেভেল থেকে কি করে বুঝাবেন, এইটাই তো, তাই না? জি জি এইটার টেক্সট ডেকোরেশন, কি জানো, টেক্সট অ্যালাইন টেক্সট অ্যালাইন। দেখছেন? আমি কোড জানি না, সেন্টার দিয়ে দিলাম। এই যে দেখেন, না মনে থাকে না, কি করব বলেন? এই যে মাঝখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আর ড্রপ ডাউনের কালার যদি আপনি কালো না দিয়ে মানে অন্য কিছু দিতে চান, সেটা করে দিতে পারেন। মানে এটা আছে কি সে কালার, সেকেন্ড ইউএল কই? সেকেন্ড ইউএল এইটা, এই যে কালো আছে, তাই তো? আমরা এই কালারটা দিই। আচ্ছা, ইয়েলো করে দিব। ইয়েলোর ভিতর ইয়েলো কেমন লাগবে? একটু অ্যাশ করে দিই নাকি? হ্যাশ করে দেবো হ্যাশ ট্রিপল সি। মারাত্মক লাগতেছে না? ভিতরে হলুদ, ভিতরের লেখাটাও কালো করতে হবে। এখন ভিতরের লেখাটা কালো করতে গেলে আবার সেই একে কল করতে হবে আলাদাভাবে, ঠিক আছে? এটা ডিপেন্ড করে আপনি কারে স্টাইল দিবেন তার উপর। তাহলে আচ্ছা এই জিনিসগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে আমরা হ্যাঁ কোন জিনিসটাকে কি স্টাইল দিতে হ্যাঁ, চাচ্ছি। কারণ এটা তো লিংক, আর লিংকের কালার অন্য কোনো জায়গা থেকে দেয়া যায় না, ওই লিংকের ভিতর ঢুকেই দিতে হয়, ঠিক আছে? জি না, আগে তো হলুদ ছিল, এখন একটু আলাদা করার জন্য আবার আবার নিলাম। এই যে এখন কালো হয়ে গেল, আগে হলুদ ছিল না। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এলআই দেন, সমস্যা নেই। আমি ওই এলআই একটা মাফ করে দিলাম, আপনি এভাবেও দিতে পারেন। ইউএল 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 এ, তাতেও একই জিনিস বুঝাবে। এলআই হচ্ছে আপনার ইউএল, এলআই ইউএল মানেও যা, মানে ওই এরকম যে বাংলাদেশের ঢাকার শ্যামলী, তাই তো? অথবা গুলশান, সেটাও যা বাংলাদেশের গুলশান, একই কথা না নাকি? ঢাকার যদি আমি বাদ দিয়ে দিই সমস্ত, তবে হ্যাঁ, এখানে একটা হ্যাঁ, বাই চান্স তাহলে খুলনার উপরেও হয়ে যাবে। তাহলে যদি আবার ঢাকা গুলশান। হ্যাঁ, আর যদি আপনি স্পেসিফিক করে দিতে চান, সেখানে হচ্ছে যে আপনি স্পেসিফিক করে দিলেন। আবার অনেক ক্ষেত্রে আপনি দুইটাই একসাথে বুঝাইতে চান, তখন আর ওই মানে ঢাকাটা উল্লেখ করলেন না। হ্যাঁ, আচ্ছা, এই তো মেনু তো কমপ্লিট আপনার অলরেডি। আচ্ছা, আমরা দরকার হলে একটু এইটায় বর্ডার দিয়ে দিই একটা, হ্যাঁ। না, মিশতেছে না কিন্তু, একেবারে আলাদা আছে, দেখতে পাচ্ছেন? জি একটা হচ্ছে লাইট জি অ্যাশ, একটা ডার্ক, তারপরেও করা যায়, কিন্তু ওই আবার নিতে হবে। ও না, নিতে হবে না, তো আমরা তো নিয়েই ফেলছি। না, নিতে হবে, ওইটা তো হোভারে চেঞ্জ হবে, তাই না? ওই উপরে এখানে, তাতে তাতে তো প্রথম পর্যায় থেকেই চেঞ্জ হয়ে যাবে। ওভারে কি হবে? ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, তাই তো? ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন বলেন?
সরি, এরকম এরকম ডাক না, বোঝা যাচ্ছে না সেটা ঠিক আছে, অথবা আমরা এইটা দিয়ে দেখি, এটা দিলে কেমন লাগে, এটা ভালো। ভাই একটু আগে কি যেন একটা কথা বলছেন, একটু লিখতাম খাতার মধ্যে, সেটা হচ্ছে বলেন। একটা কোনটার ইমিডিয়েট ডিপ হচ্ছে, মানে কি একটা কথা ছিল জানি, আচ্ছা, যেটাকে ইমিডিয়েট। অ্যাবসলিউট, যেটাকে অ্যাবসলিউট দিব তার ইমিডিয়েট প্যারেন্টকে হচ্ছে রিলেটিভ করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। আচ্ছা, না মানে অ্যাবসলিউট দিলে টপ পজিশন, বটমে মানে ব্যাপারটা চলে আসে। টপ বটম লেফট রাইট এইগুলো কোডগুলো কাজ করে একমাত্র যখন আপনি পজিশন, মানে পজিশন অ্যাবসলিউট অথবা ফিক্সড ইউজ করবেন, বুঝছেন? এই দুইটা ক্ষেত্রে এটা চলে আসে। হ্যাঁ, এই চারটা কোড এছাড়া অন্য কোনো জায়গায় যতই দেন কাজ করবেন। আচ্ছা, লেফট রাইট বলতে একেবারে বাম পাশ, ডান পাশ, উপর নিচ। আপনি ভিডিওটা দেখেন, ভিডিওটা আমি দেখাইছি, লাস্ট ভিডিওটা দেখছেন? 9 নম্বরে যেটা আমি আপলোড করছি। হ্যাঁ 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 হ্যাঁ, 9 নম্বরটা একটু দেখবেন, পজিশন সম্পর্কে একেবারে ক্লিয়ার ধারণা হবে। দেখছেন আপনি? আচ্ছা এইটা, আচ্ছা তাহলে আরো একবার বুঝে ফেলেন। এই দেখেন, এইটা হচ্ছে যে একটু সমস্যা হচ্ছে না, এখানে বোঝা যাচ্ছে না যে মেনুর ভিতরে কোনো গ্যাপ আছে কি নেই, তাই না? আচ্ছা, জি। এক কাজ করতে হবে, আজকে একটা কোড শিখাই দিই, হ্যাঁ? বক্স শ্যাডো, এই ইউএল থেকে আমরা বক্স শ্যাডো দিব, ঠিক আছে? ক্লিয়ার? জি ভাই। তো আমরা এই ইউএল এ এই যে কি দিব, বক্স শ্যাডো। শ্যাডো। বক্স শ্যাডো হচ্ছে, হ্যাঁ, না আমি জাস্ট বক্স শ্যাডো দিচ্ছি যাতে একটা শেড আসে। ধরেন অন পিক্সেল, অন পিক্সেল বুঝাই দিচ্ছি, আগে আমারে দিতে দেন। দেখেন বোঝা যাচ্ছে একটা শেড, বোঝা যাচ্ছে ফাঁকাটা? হ্যাঁ, মানে এটা যে আলাদা, হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা যে আলাদা জিনিস এইটা বোঝানোর জন্য। না না, কিচ্ছু সরেনি, জাস্ট বক্স। হ্যাঁ হ্যাঁ, বক্স শ্যাডোটা কি ফটোশপে আমরা দেখি না যে ওই যে একটু শ্যাডো দিয়ে থ্রিডি থ্রিডি ভাব করে? আচ্ছা, বক্স শ্যাডো আপনারা আরো বুঝবেন আমি যদি কিসে বক্স শ্যাডো দিব। আচ্ছা, এই ডিপটাই বক্স শ্যাডো দিই, হ্যাঁ এইটাই, এই যে রিচা, এই যে ফুটারের যেগুলো না, এই ফুটারে আমরা একটু বক্স শ্যাডো দিই, তাহলে বুঝবেন। কোথায় আছে আচ্ছা ফুটার কোথায় আছে আপনার? টপ কলাম। আচ্ছা, টপ কলাম, এইটাকে বক্স শ্যাডো দিই, বক্স শ্যাডো। বক্স শ্যাডো হচ্ছে 0 0, আচ্ছা 0 0 না, 1 পিক্সেল, 1 পিক্সেল, 3 পিক্সেল, আর হচ্ছে ব্ল্যাক দিয়ে দিই। দেখি আগে আগে কি হয়, এটা হচ্ছে ব্যাপার। এবার বক্স শ্যাডোটা বুঝছেন? আচ্ছা দেখাচ্ছি, এই বক্স শ্যাডো কি কাজ করে সেটা কি দেখে বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। এইটা হচ্ছে বক্স শ্যাডো, মানে প্রত্যেকটা একটা নিচে শ্যাডো আসছে। এইবার আমরা আসেন কি দিলাম, একটা হচ্ছে এই শ্যাডোটা কোন দিকে থাকবে, ডান বাম একটা, উপর নিচে একটা, শ্যাডোর পাওয়ার কতটুক হবে, আর একটা কালার, ঠিক আছে? প্রথমটা হচ্ছে এক্স অক্ষ, 0 করে দিলে দেখেন। দ্বিতীয়টা হচ্ছে ওয়াই অক্ষ, উপর মানে উপর থেকে নামবে না একটু, ঠিক আছে? আর 3 নম্বরটা হচ্ছে যে কতটুকু বের হবে, এটা 0 করে দিই, তাহলে কোনো শ্যাডো থাকবে না। এটা হচ্ছে আমি কতটুকু মানে শ্যাডো দিচ্ছি, 1 2, দেখতে পাচ্ছেন শ্যাডো? আচ্ছা,
প্রথমটা হচ্ছে এক্স অক্ষ, মানে ডানে সরবে না বামে সরবে, বাড়ালে ডানে সরবে, কমালে বামে সরবে। এই যে দেখেন ডানে সরতেছে না, আচ্ছা এটা কমালে এই যে বামে সরবে, ঠিক আছে। তো এটা খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 পিক্সেল টিক্সেল এই টাইপের দিলেই সবচেয়ে হালকা একটু। আর এটা হচ্ছে উপর নিচ, নিচে সরবে আর মাইনাস করলে উপরে উঠবে, ঠিক আছে। হ্যাঁ মানে একেবারে মিডিলে, যদি এই বক্স যে লেভেলে, সেই লেভেলে রাখতে গেলে 0 0 করে দিব, তখন ডান বাম চারদিকটায় শ্যাডো বেরোবে। তবে তাহলে আর শ্যাডো দেওয়ার দরকার কি, এই যে 0 ফুল। আর দেখেন, আচ্ছা তো আমি এখানে 2 পিক্সেল দিলাম তাই না, এবারে ডানে 2 পিক্সেল সরাই দিই, এখন আর বামে দেখাচ্ছে না। এবারে উপর থেকে নিচে 2 পিক্সেল নামাই দিলাম, বুঝছেন। তো নরমালি হালকা করে দুই সাইডে একটু দেখায় আর এক সাইডে বেশি দেখায়, ঠিক আছে। হ্যাঁ লাস্টেরটা কালার, আরো একটা দেয়া যায়। দেখেন এইটা হচ্ছে ব্লার, আর এইটা হচ্ছে ভিতরে কতখানি পাওয়ার নেবে। আচ্ছা এত কিছু দেখার দরকার নাই, হ্যাঁ। প্রথমটা ব্লার, প্রথমটা ব্লার, এটা যত কমাবেন তত মানে অ্যাকচুয়াল কালার আসবে, আর যত বাড়াবেন তত ব্লার হবে। আর যদি 4টা দেন, আর লাস্টেরটা হচ্ছে যে আপনার কতখানি ছড়াবে, ঠিক আছে। মানে 3 নম্বরে যেটা ছিল সেটা 4টা দিলে 4 নম্বরে চলে যায়, ক্লিয়ার। তা এই বক্স শ্যাডোটা আমরা কোথায় দিলাম, খুব ছোট করে দিলাম, হ্যাঁ খুব ছোট করে আমরা ইউএল এর সেকেন্ড ইউএল থেকে দিলাম, দেখেন। সেকেন্ড ইউএল থেকে দিলাম, এই কারণে এইখানে দেওয়ার ফলে ওই হালকা একটু অ্যাশ কালারের, আমরা কিন্তু খুব বেশি ডিপ দিইনি, যে আমার এত বোঝার দরকার নেই, জাস্ট একটু ফাঁকাটা আছে এরকম বোঝা গেলেই হলো, তাই না। এই জন্য একেবারে আমি কালোও দিইনি, আমি এখানে দিছি কি সি সি সি। এবার যদি এটা আপনি একটু বাড়ায় দেন তাহলে একটু কালো হবে। এবার দেখেন, এবার একটু বেশি বোঝা যাচ্ছে না, হ্যাঁ, একেবারে হালকা একটা লাইনের মতো। মেনু ক্লিয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটোতেই বোঝা যাবে, 3 নম্বরেও বোঝা যাবে। 3 নম্বর আমরা একটা বানাই দিই, দিব 3 নম্বর লেভেল দিব। এইটার ভিতরে এই এর ভিতরে ধরেন কোনটুকু কপি করব, ভাই এটা আমাদের জন্য থাক, হ্যাঁ এটা আমাদের জন্য থাক। আপনারা করবেন, সমস্যা কোথায়, আমি করলে আপনারা করতে পারবেন না, আপনাদের তো হাত পা আটকা নেই। তখন আবার আপনারা দেখতে ইচ্ছা করবে। দেখতে ইচ্ছা করবে এটা তো আপনার ব্যাপার, আপনি দেখবেন। এই যে দেখেন, দেখছেন পরের লেভেলটা আসছে না এখন। হ্যাঁ রেডি তো অবশ্যই, কারণ আমি 3rd লেভেল পর্যন্ত করছি, এরপরে যে কয়টাই আসুক কিন্তু এই 3rd লেভেলের রিপিট হবে। মানে এইটাই ধরলে এর এই সাইডে, যেমন এইটাই ধরলে 3rd লেভেল ডান পাশে আসছে, আবার এইটাই ধরলেও ডান পাশে আসবে, আবার এইটাই ধরলেও ডান পাশে আসবে। এই জন্য মানে 3rd লেভেল পর্যন্ত করলেই হয়। হ্যাঁ অটো অটো আসবে, হ্যাঁ ক্লিয়ার। জি হ্যাঁ ক্লিয়ার। সিয়াম কোনটা, কেন কোন স্টাইলটা আমি বুঝিনি, শিওর আমি এই কথা বলছিলাম না। আমি ড্রপ ডাউনের কথা এইভাবে বলিনি, ন্যাবের কথা বলছিলাম, যে ন্যাব আগে মেনু হিসেবে ওইটা ইউজ করে না, এখন নতুন মানে ন্যাব সরাসরি ট্যাগ আসছে সেইটা ইউজ করে, সেটা তো আমরা অলরেডি ইউজ করে ফেলছি। এই যে ন্যাব অলরেডি ইউজ করে ফেলছি সেটা বলছি, মেনুর ব্যাপারে বলিনি। মেনু তো সারা জীবন এইভাবেই করে আসতে হবে। আগে ছিল কি, আগে এইভাবে মেনু করা যেত না, আগে যে কোয়েরি দিয়ে করতে হতো, কিন্তু সিএসএস 3 আসার পরে এই মেনুটা করা যায়। হ্যাঁ একটা জিনিস জানার ছিল, অবশ্যই।
মানে পুরাতন জিনিস নতুন করে রাখো, যে ক্লিয়ার ফিক্স যেটা, হ্যাঁ এটা অনেক সময় আপনি ক্লাসের পাশে দেন, আবার অনেক সময় হচ্ছে নিচে একটা ডিপ নিয়ে ক্লিয়ার আচ্ছা ফিক্স দেন। আচ্ছা, ডিপ নিয়ে ক্লিয়ার ফিক্স কিন্তু আমি নতুন ভিডিওতে দেখাই, গতকালকে দেখাইনি, কারণ ওই ডিপ নিয়ে দিব না বলেই হচ্ছে যে আমি ওই প্যারেন্টে ক্লিয়ার ফিক্স করছি। মানে আমরা হচ্ছে দেখবো যে যে রোতে ফ্লোট হবে সেই রোতে আমরা এই ক্লিয়ার ফিক্সটা দিয়ে দিব। হ্যাঁ 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 হ্যাঁ, এই এই জন্য কিন্তু, আর আমরা ওই যে স্টাইল মেনু নিছিলাম না, মেইন মেনু, সরি রো নিছিলাম না, রোর জি। ভিতরে কিন্তু ক্লিয়ার ফিক্স এই জন্য আলাদা কল করেই দিছি, যাতে আর কষ্ট করতে না হয়। দেখছেন এই যে ডিসপ্লে ক্লিয়ার টেবিল বোথ আমরা কল করেই দিছি, যাতে আলাদা করে আবার ক্লিয়ার ফিক্স কল করতে। আচ্ছা ভাই, ক্লিয়ার ফিক্স এর পর ওই যে আরেকটা যেখানে যে ক্লাস নেয়া ক্লিয়ার বোথ, এটা কি মানে তো কোনো কাজ কাজ হচ্ছে না তাহলে, তাই না? কোনটা কোনটা? এইটা? ক্লিয়ার ফিক্স তো ডিসপ্লে টেবিল ক্লিয়ার বোথ, হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা এটার উপর যে ক্লিয়ার না ক্লিয়ার এটা বোথ। আমি দিয়ে রাখলাম যে যদি কখনো প্রয়োজন হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে ফ্রেমওয়ার্কটা হচ্ছে এরকম, হ্যাঁ হ্যাঁ লাগলে হ্যাঁ লাগলো না লাগলে নাই। হ্যাঁ, লাগলে লাগলো, না লাগলে নাই, এইভাবে দিয়ে রাখতে হবে। হুম, হুম, হ্যাঁ, না না সমস্যা নাই, না ইউজ হবে না কিন্তু। হ্যাঁ দিয়ে রাখ, এই জন্য তো আমার কিন্তু ন্যাপ ফ্লোট হয়নি, দেখছেন এই যে এইখানেও একটা রো নিছিলাম, কিন্তু ন্যাপ কি ফ্লোট হয়েছে? ফ্লোট হয়েছে এলাই। আচ্ছা, তার হ্যাঁ, ভিতরে কিছু ফ্লোট হইলে অটো ক্লিয়ার ফিক্স হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো আপনাদের মেনু তো কমপ্লিট, আপনাদের ফুল ওয়েবসাইট কমপ্লিট, এরপরে শুধু রেসপন্সিভ বাকি। রেসপন্সিভ দেখাবো, রেসপন্সিভ দেখানোর পরে আগামী 20 দিন, মানে আগামী 20 দিন অ্যাটলিস্ট 10টা থেকে 15টা ক্লাস আপনাদের এক একটা ইমেজ দিব, পিএ অথবা পিএইচডি দিব, সেই ডিজাইনটা করে দিতে হবে। ইনশাআল্লাহ। আমি একটা মেনু করছি, দেখবেন কোড, সিয়াম ভাই দেখবেন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখি তো। ওটা ভাই মাথার উপর দিয়ে গেছে আসলে। আচ্ছা এই দেখেন, মানে আমি কোনো স্টাইল দিইনি, জাস্ট মেনুটা করছি, বুঝছেন।